দেখলাম আমাদের প্রণজিৎ সিংহ রায় উদয়পুরের খিলপাড়া বিধায়ক, যিনি বর্তমানে আমাদের রাজ্যের একটা ক্যাবিনেট সদস্য বা মন্ত্রী, উনি যে কোনো একটা ভাষণে বা যে কোনো একটা সভায় যে কোনো ভাষণ চলাকালীন সময়ে ওনার একটা মসজিদে পার্শ্ববর্তী টাউন মসজিদে কিংবা কোনো একটা মসজিদে আজানের সময় হয়েছে, যথারীতি আজান দেওয়া হয়েছে। তৎক্ষণাৎ তিনার মূল্যবান বক্তব্য স্থগিত করে সেটা বন্ধ করে সেটা উনি আজানের প্রতি সম্মান প্রদর্শন করে এবং আজান শেষ হওয়ার পরে আবার উনি যথারীতি ওনার ভাষণে ফিরা যায়। এটা সত্যি অসংখ্য প্রশংসনীয় একটা কাজ। আমি চাই আমাদের এই ভারতবর্ষটা ঠিক তেমনিভাবে থাকুক। প্রত্যেকটা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে তার ধর্মের প্রতি প্রত্যেকটা মানুষ শ্রদ্ধাশীল, সম্মান প্রদর্শন করাটাই একজন আদর্শ মানুষ হিসেবে আমি নিজেকে গণ্য করি বা নিজেকে মানি। কারণ আপনি যতক্ষণ না অন্যের ধর্মের প্রতি সম্মান প্রদর্শন করতে না জানবেন, প্রত্যেকটা মানুষেরকে সম্মান করতে না শিখবেন, অবশ্যই তার খারাপ কর্মকাণ্ড কিংবা খারাপ কাজকে, যেটা খারাপ সমাজের চোখে, আপনার চোখে, এটাকে নিন্দা করাই একান্ত প্রয়োজন। তাই আমার মূল বিষয় হচ্ছে এটা না যে একটা ধর্মের প্রতি তার আজান চলাকালীন সময়ে তাকে সম্মান প্রদর্শন করা এখানেই শেষ না। একজন বিধায়ক কিংবা একজন মন্ত্রী হিসাবে, রাজ্যের ক্যাবিনেট সদস্য হিসাবে আমি মনে করি বিগত দিনে ঘটনাগুলি একটু পর্যবেক্ষণ করলে উদয়পুর এরিয়ার ভিতরে আমাদের বিধায়ক প্রণজিৎ সিংহ রায় থেকে শুরু করে সেটা অভিজিৎ, তারপরে দেওয়া অন্যান্য যে এরিয়াগুলিতে আছে, ওই এলাকাতে মাইনরিটি মুসলমান যারা আছে, সংখ্যালঘু মুসলমান যারা আছে, তারা কতটুকু সেফ অ্যান্ড সিকিউর ফিল করে, তারা কতটুকু স্বাধীনতার সাথে তাদের ধর্মটা পালন করতে পারতেছে, তারা খাওয়া খাদ্য থেকে শুরু করা, তারা যাবতীয় পরিধান থেকে শুরু করা, বিভিন্ন দৈনন্দিন জীবনে কতটুকু তারা সেফ অ্যান্ড সিকিউর ফিল করতেছে, সেটা হয়তোবা মন্ত্রী বাবুরা, হয়তোবা বিধায়ক বাবুরা জানা সত্ত্বেও তাদের প্রতি কোনো প্রতিক্রিয়া নেই। কারণ ক্রমাগত দেখছেন উদয়পুরের বিভিন্ন জায়গায় সংখ্যালঘু মুসলমানদের উপর নির্যাতন হয়েছে। বেশি দিনের ঘটনা না, বিগত কিছু বছরের ঘটনা যদি আপনারা পুনরাবৃত্তি ঘটান বা যাচাই বাছাই করে দেব, অনেকগুলি ঘটনাই তাদের অধীনস্থ এলাকার ভিতরে এই ঘটনাগুলি সংঘটিত হয়। আবার অনেকে কইবেন যে এই ঘটনার সাথে কিন্তু মন্ত্রী বা বিধায়করা তো তারা কয় না নিজে যে এইসব কর্মকাণ্ড বা এইসব কর্মকাণ্ড করত। আপনি ইন্টারনালি বা এক্সটার্নালি একটু যোগাযোগ করে দেখেন, বিতর্কতভাবে একটু যোগাযোগ খোঁজখবর নিয়ে দেখেন, তারা প্রত্যেকটা যারা চন্দ্রপুর থেকে শুরু করে বিভিন্ন মসজিদে যে উদয়পুরের যে মসজিদ ধর্মীয় স্থানে আগত করা হয়েছে, ধর্মীয় মানুষ সংখ্যালঘু মুসলমানদের আক্রমণ করা হয়েছে, কুরবানির থেকে শুরু করে কিছুদিন আগে মাহফিলকে কেন্দ্র করে যেই বিষয়গুলি ঘটনাগুলি হয়েছে, তাদের এলাকাতে হয়, তাদের খুব কাছের কোনো মানুষ, বিজিবির লোক, হিন্দু সংগঠন নাম দিয়ে সেরা, হিন্দু সংগঠন, হিন্দু রক্ষাকারী বিভিন্ন নাম দিয়ে সেরা, তারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাদেরকে উৎসাহিত করছে। এতে একটা মানুষে একটা আজানের প্রতি সম্মান প্রদর্শন করা এটা কোনো পুণ্যের কাজ না। তার দৈনন্দিন জীবনে, তার বাস্তবতা জীবনে, তার ব্যক্তিগত জীবনে, তার ধার্মিক জীবনে এরা কতটুকু সেফ অ্যান্ড সিকিউর, সেটাও সে এনশিওর করা হয়েছে একটা বিধায়ক বা একটা মন্ত্রীর সবচেয়ে বড় কর্তব্য। আপনি কোনো ধর্মের প্রতি বা কোনো জাতির প্রতি, কোনো ব্যক্তির প্রতি আপনি বহিরাগত সম্মান প্রদর্শন করা, যেখানে ক্যামেরা ক্যাপচারিং হইতেছে, প্রেসে যাইতেছে, এই বিষয়গুলি মেনশন না কইরা কোনো মসজিদে যায় সম্মান করা, টুপি পরিধান করে সেরা, ইসলামিক লেবাস নিয়ে সেরা, কোনো মন্দিরে গিয়া সেরা তিলক লাগায় সেরা হিন্দু লেবাস নিয়ে সেরা আপনি সেখানে যায় কোনো ধর্মের প্রতি প্রদর্শন করাটা এটা বোকামি, এটা আমাদেরকে বোকা বানানোর একটা মূল উদ্দেশ্য। যদি আপনি বাস্তবতার সাথে মিলান, বাস্তবতাটা বুঝেন, তাহলে আপনি দেখতে লাগবে যে ওই এলাকার মুসলিমরা, সংখ্যালঘু এলাকার যারাই আছে, তারা কতটুকু স্বাধীনতার সাথে জীবনযাপন করতে পারতেছে, ধর্মীয় স্বাধীনতা, ধর্মীয় অধিকার, কতটুকু সুস্থতার সাথে, স্বাধীনভাবে সচ্ছলতার সাথে তারা জীবনযাপন করতেছে, সেটা এনশিওর করেছে সবচেয়ে বড় বিষয়। আপনি কোনো ধর্মের প্রতি সম্মান প্রদর্শন করতে আপনি টুপি লাগাইতে তিলক লাগাইতে লাগতো না। অ্যানালাইসিস করুন, আমি আশা করি এই মেসেজটা তাদের মধ্যে পৌঁছাইবে।